পরাণ তোমার না দেখলে আমার বাঁচে না জান। তো তুমি বলবে না তো কে বলবে বলো? তো ব্যাঙে এবার বলতেছে যে দোস্ত, তুমি তোমার মা তোমার বাবা তোমার 14 গোষ্ঠী দিকে কোমর বেঁকায় বেঁকায় চলো, কেন সোজা করে চলা যায় না? তো এবার সাপ রাগ করছে, রাগ করে বলতেছে দোস্ত, আমাকে একা বলতা মাইনে নিতাম, কিন্তু আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম লইছ, এই জন্য তোমার আমি খাবো খাবো বলে যে ধাওয়া করছে, ব্যাঙ বাঁচার জন্য দিছে লাভ। এমন লাভ দিল, লাভ দিতে দিতে যান বাঁচানোর জন্য এই জায়গা ত্যাগ করে রাস্তা ত্যাগ করে এখন কোনো এক বাড়ির উঠান দিয়ে দৌড়াতে লাগলো। সাপও পিছন পিছন থেকে খাবার জন্য দৌড়াতে লাগলো, আর ব্যাঙ যান বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এক বাড়ির ঘরের কোনায় গিয়া ওই ব্যাঙ তখন স্থির হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। আর সাপ যখন বাড়ির উঠান দিয়ে যাওয়া শুরু করলো, কিছু কিছু ছেলে মেয়েরা লাঠি বর্গা ঠেঙ্গা নিয়া সাপের তো মনে হচ্ছে বেদম পিটানি শুরু করছে। এমন পিটান পিটাইল, পিটাইতে পিটাইতে একেবারে আদা মরা করে ফেললো। আর সাপ এখন আর বাঁচে না, জান পরাণ শেষ, দমটা বেড়ে যায়। তারপরও কিছু কিছু ছেলে মেয়েরা আছে দুষ্ট, এরা কয় এটা ছাড়া যাবে না, একটা কয় এটা কুট মার একটা মাথার মধ্যে, আর একটা কয় এটা কুট মার লেজের মধ্যে। তা আর কিছু পোলাপান ছেলে মেয়েরা বলতেছে না না এখানে না, একে রাস্তার মেন রোডে নিয়ে মাঝখানে একবার শোয়াতে সোজা করে। তো মেন রোডের মাঝখানে নিয়ে সাপের মাথার মধ্যে একটা কুট মারছে, আর লেজের মধ্যে টান টান করে একটা কুট মারছে। সোজা হয়েছে কিনা বলেন? কখন সোজা হয়েছে? মরার পরে। কিন্তু ব্যাঙে তো বলছিল আগে যে জীবিত থাকতে সোজা হয়ে চলতে পারতি না। তো ব্যাঙের কথা ভালো লাগছিল না, খারাপ লাগছে, ব্যাঙের আর উল্টা খাইতে চাইছিল। তো পিটাইয়া যখন সাপকে সোজা করে রাস্তার মাঝখানে রাখলো, এখন বাস আছে চেপড়ায় ফেলে, ট্রাক আসলেও চেপড়ায় ফেলে, সাইকেল রিক্সা যায় সেটাও ওই সাপের উপর দিয়ে যায়। আগাতে আগাতে সাপটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কি ছিন্ন ভিন্ন হয়ে গেল না? কিন্তু কিছু আছে নাই। এইবার ব্যাঙ বলল কি ব্যাপার, দোস্তরে দেখছিলাম আমাকে দৌড়াইতেছিল, আমাকে খাবার জন্য এখন কোনো সারা শব্দ নাই, দেখি দোস্তের কি অবস্থা। দৌড়ায় পিছন পিছন আস্তে আস্তে ব্যাঙ বের হয়ে এসে দেখলো, হায় হায় হায়, সোজা এমন সোজা হইল। ব্যাঙ এবার সাপের মাথার পাশে বসে বলতেছে, দোস্ত সোজা তো হইলে হইলে, কিন্তু আমার কথায় সোজা হইলে না, মইরে গিয়ে সোজা হয়েছ, ঠিক কিনা? বর্তমানে কিছু আলেমন আমরা আসাতে যায় আমরা বড় বড় পীর বুজুর্গরা আমরা বলতেছি তোমরা জাহান্নাম থেকে বাঁচো, অন্যায় পথ থেকে বাঁচো, চুরি থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গালি থেকে বাঁচো, কারো প্রতি অন্যায় করো না। যদি করো কবরে এখন যদি সোজা না হয়ে মারা যাও, কবরে যখন যাইবা ফেরেশতার হাতের মুগরের বাড়ি খায়া ঠিকই সোজা হয়ে যাইবা, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এইভাবে এক হাদিসের মধ্যে আছে 3 জন পথিক একজন আরেকজনের সাথে দেখা নাই, মরুভূমির উপর দিয়ে চলতেছে, কোনো লোকালয় নাই, বাসা বাড়ি নাই, কোনো ঘর বাড়ি নাই, উত্তপ্ত মরুভূমি, রৌদ্রের তাপে গরমে ধাউ ধাউ করতেছে, পা পুড়ে যায়, শরীর গরম করে। এই অবস্থায় একজন চলতে লাগলো, চলতে 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 আরেকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তখন যেই লোকটা একা একা চলতেছিল আর একটা লোকের সাথে যখন দেখা হলো, তখন 2 জন সাথী দেখা হওয়ার পরে একসাথে বন্ধুত্ব হলো, চলার একজন সাথী হলো। তো ওই অবস্থায় আগের বন্ধুর মনে সাহসটা কি বাড়ছে কিনা বলেন?
বাড়ছে না? সাহস বাড়ছে। বাবায় দেখবেন সন্তান সবাইকে কিন্তু সমান চোখে দেখে, দেখে না? যেটা একটু দুষ্টুমি করে এটারও আদর করে, এটার বেশি আদর করে, আর যেটা নম্র এটা একটু কম আদরই করে। তখন দুইটা কিন্তু ঝগড়া লাগে। দুষ্টটা কিন্তু ভালোটা কিন্তু বড় হইলো, দুষ্টটা কিন্তু বড়টারে মারে, মারে না? তো বড়টারে মারে, তো বড়টা যদি বাবা না থাকে কয় তোরে দেখালো মনে, তখন খালি সুযোগ খুঁজে যে এটা কখন খালি পাইব। যখনই মারতে যায় তখন দেখে বোন আসে, নাহলে মা আসে, নাহলে বাবা সাথে থাকে। কেউ যদি সাথে থাকে তাহলে খেয়ে মারতে পারবে? তা আরেকবার বাজার থেকে বাবা বাজার নিয়ে আসতেছে, দৌড়ায় যেটা দুষ্ট হেঁটে কিলায় কিন্তু ভর্তা বানায় আনছে। তাই তোরে দেখে মু আমার বাপের সাথে বাপের আঙুল ধরে ধরে হাঁটে হাঁটে হেঁটে কয় তোরে দেখে মু এটা কয় কচু করবি, আঙুল দেখা দেয় কচুটা করবি। কি করবি? কেন? তার নিজের পাওয়ার না, এটা হলো তার বাপের পাওয়ার, ঠিক কিনা? যার সাথে আল্লাহ থাকবে সে দুনিয়ার কাউকে ভয় পাবে না, সে একমাত্র আল্লাহকে ভয় পাবে। আর দুনিয়ার যত জায়গায় যাবে সে বিজয়ী হবেই হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই দুজন বন্ধু যখন এক হয়ে গেল, মনের সাহসটা বেড়ে গেল। এবার গল্প করতে লাগলো আর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখা গেল 4 কিলোমিটার 5 কিলোমিটার পেরিয়ে গেল, আগায় গেল রাস্তা। তারপর যখন দুজন গল্প করা শুরু করে দিল আর হাঁটতে লাগলো, ইতিমধ্যে দেখা যায় আরেকজন লোকের সাথে দেখা হলো। এইবার কয়জন হলো? 3 জন। কয়জন হলো? 3 জন। এইবার 3 জনের সাথে যখন দেখা হয়ে গেল, তখন কি সুন্দর একটা দল হয়ে গেল, ছোটখাটো দল, কি বলে, দল হয়ে গেল। এইবার 3 জনে বন্ধু হয়ে গেল আর সুন্দর করে গল্প করা শুরু করে দিল। গল্প করতে করতে এক পর্যায়ে খুব মজার মজার গল্প, বাপ দাদার গল্প, মামা কালুর কিচ্ছা। 3 জনে যখন গল্প করতেছে করতে করতে হঠাৎ করে আকাশের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। ঝড় শুরু হয়ে যাওয়ার পর ওই ঝড় থেকে বাঁচার জন্য তারা লুকালয় খুঁজতে লাগলো। লুকালুকে যায় তারা এক পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। পাহাড়ের গুহায় যখন ঢুকে গেল, একটা পাথর এসে বাতাসে ঝড়ের বেগে ওই পাথর দিয়ে ওই পাহাড়ের গুহার মুখটাকে ঢেকে দিল। তারা এখন আরো বিপদে পড়ে গেল। বাঁচতে চাইছিল ঝড়ের হাত থেকে, এবার গুহার ভিতরে পড়ে গিয়া পাথর দিয়া ঢেকে গেল। এখন তো আরো মুসিবতে পড়ল। অনেক চেষ্টা করার পরে 3 জন ধাক্কা দিয়া অনেক চেষ্টা করলো, পাথরকে সরাইতে পারে নাই। কিন্তু একজন ছিল বুদ্ধিমান, সে বলল, বন্ধুরা রে, কার জীবনের কখন কোন একটা ভালো আমল আছে, ওই ভালো আমলটা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে রাস্তা বের করে দিবেন, ঠিক না? একজন বলল, সে ছাগলের পালকে পালতে লাগলো, বকরির পাল পালতে পালতে তার একটা অভ্যাস ছিল, বিকাল বেলায় যখন বকরির যখন দুধ দোহাতে লাগলো, বকরির দুধ দোহাইয়া 1 গ্লাস দুধ আগে সর্বপ্রথম তার মাকে নিয়ে খাওয়াইতো। আর একদিন এসে দেখে মা দুধ পান করে নাই, কিন্তু ঘুমিয়ে পড়লো। সারা রাত ওই 1 গ্লাস দুধ নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রইল। ছেলে কান্না করে, মেয়ে কান্না করে, কিন্তু কাউকে দুধ দেয় না মাকে না খাওয়াইয়া। সেই ব্যক্তি বলল, প্রভু গো, ওই কাজটা যদি তোমার সন্তুষ্টের জন্য হয়ে থাকে, তবে আজকের দোয়া আমার জন্য তুমি কবুল করো প্রভু। এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে তুমি সরাইয়া দাও। 1 হাত মানে 4 আঙ্গুল সরে গেল, সূর্যের আলোটা প্রবেশ করলো। এবার মনে মধ্যে একটু সাহস হলো। আরেকজন বলল, আমার একটা সুন্দরী যুবতী একটা বোন ছিল, এই বোনটার বিবাহ হয় নাই, অভাবের তাড়নায় পড়ে তার কাছে এসেছিল, ভাই আমাকে 10-20 হাজার টাকা দাও। সে তাকে ওই ভাই দুর্বলতার সুযোগ পেয়ে বোনকে বলল, অবৈধভাবে বিয়ে করার প্রস্তাব দিল। বোনটা রাজি হয় নাই, কিন্তু ক্ষুধার জ্বালায় সহ্য হয় না। ওই বোনটি সব কিছু ভেবে চিন্তেও যায় ভাইকে বলল, ভাই আমি তোমার প্রস্তাবে রাজি, আমাকে তুমি টাকা দিয়ে দাও। 50,000 টাকা মেয়েকে দিয়ে দিল।
এবার যখন রাত্র হয়ে গেল, বাসর ঘরে যখন ঢুকবে, অবৈধভাবে বিয়ে করতে লাগলো। চাচাতো ভাই মেয়ের বুকের উপরে উঠে গেল। এইবার বোনটি চোখের পানি বলল, ভাই আমার মোহরটা এই পর্যন্ত কেউ ভাঙে নাই, আল্লাহর উপর ভয় করে তুমি আমার সতীত্ব আমার মোহরটাকে ভাঙিও না। আল্লাহর ভয়ের কারণে ওই যুবক ছেড়ে দিল। বোনটাকে বলল, টাকাও লাগবে না, তোমাকে আমি খারাপ ব্যবহার করবো না, বোন যাও। আল্লাহর ভয়ের কথা বলছো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দোয়া করতেছে, বলতেছে, প্রভু এই কাজটা যদি তোমার জন্য সন্তুষ্টির জন্য হয়ে থাকে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহ, কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে, আজকে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিয়া পাথরকে সরায় দাও। সুবহানাল্লাহ। পাথর আরো আধা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো কোনো রাস্তা হয় নাই। আরেকজন বলতে লাগলো, এক লোক আমার কাছে কাজ করেছিল বাড়িতে, আমরা মজুরি করাই না, বাড়িতে রাজমিস্ত্রি কাজ করাই না, ক্যাট কামারে কাজ করে না রোজে, এরকম ভাবে মালিকের বাড়িতে সে কাজ করলো। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, তখন মজুরি না নিয়ে ওই লোকটি চলে গেল। 20 বছর পরে এসে বলল, মালিক 20 বছর আগে আমি 1000 টাকা পাইতাম, মজুরি পাইতাম, ওই টাকাটা আমাকে দেন। লোকটি তখন বলল, ওই যে বকরির পাল দেখতেছো, ওই বকরির পালগুলি সব তোমার, তুমি নিয়ে যাও। আর লোকটি কয়, আমার লগে ওই 1000 টাকা আমার লগে মস্কারি করতেছেন, না দিলে না করবেন, আমি চলে যাব, কিন্তু মস্কারি করতেছেন এই পালগুলি কি আমার? মালিক তখন বললো, হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই পাল তোমার, তুমি যে 1000 টাকা পাইতা বকরির পালের মধ্যে রাখছিলাম, এটা আস্তে আস্তে বাচ্চা হলো, এটা তোমার, তুমি নিয়ে যাও। ওই লোকটি বললো, প্রভু তার 1 টাকাও আমি মাইরে খাই নাই, ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, প্রভু আজকে আমাদেরকে বের হওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল হয়ে গেল, আর সবাই বের হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।